আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অনেক জায়গায় বলছেন আর-রহমান আলাল আরশি ইস্তাওয়া। এই আয়াতের অর্থগুলো সাহাবাদের থেকে বর্ণিত হয়নি এবং আল্লাহর নবীও করেনি। তাহলে আমরা সেগুলোর উপরেই ঈমান আনছি, ঈমান এনেছি। তাহলে এই মতবাদ কখন থেকে শুরু হলো? আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাদের থেকে শুরু হলো। এবং এখন যারা এই মতবাদে বিশ্বাসী তাদেরকে আমরা কি বলতে পারি? মুতাজিলা, জাহমিয়া বা যে কোনো বাতিল ফিরকার মতো কি নামে অভিহিত করতে পারি? ধন্যবাদ। ইস্তাওয়া আল আরশ সম্পর্কে আপনি প্রশ্নে যে কথাটা বলেছেন যে এটা সাহাবারা তারা কোনো অর্থ করেননি অথবা তাদের কাছ থেকে কিছু আসেনি, এটা সর্বাংশে শুদ্ধ নয়। আসলে কোরআনের যে বিষয়গুলো অত্যন্ত স্পষ্ট নস, সেগুলোর অর্থ পৃথক পৃথকভাবে আসা জরুরি নয়, বরং যেগুলো নস সেটা ইটসেলফ দলিল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন যেগুলোর ব্যাপারে তাদের বুঝতে অসুবিধা হতো, যেগুলোর ব্যাপারে বুঝতে অসুবিধা হয়নি যেহেতু তারা আরব ছিলেন। বিশেষ করে আল্লাহর সিফাতের বিষয়টা কোনো সাহাবী মানে যে এটা আমার বুঝে আসে না বা এটা অসুবিধা এই ধরনের কথা বলেননি। এটার দ্বারা প্রমাণিত হয় যে ইস্তাওয়া আলাল আরশের জাহের অর্থ সেটার উপর তারা ঈমান এনেছেন। এটা হচ্ছে প্রথম কথা। বরং 4 ইমাম থেকে আরম্ভ করে সাহাবায়ে কেরামের সবাই তাদের কাছ থেকে যতগুলো নসুস এসেছে সিফাতের ক্ষেত্রে তাদের মূল নীতিটা আমাদের কাছে ক্লিয়ার। সেটা হচ্ছে কি, এগুলোকে তাওয়িল না করা, যেটা আমি বলেছি, মূল অর্থ থেকে অন্য অর্থে নিয়ে না যাওয়া, হাকিকাত এর অর্থে প্রয়োগ করা এবং মাজাজের অর্থে ব্যবহার না করা। যেটা পরবর্তীতে হয়েছে যে এই আল্লাহর সিফাতগুলোকে অবোধগম্য বা তাদের কাছে একটু কঠিন মনে হয়েছে যখন তারা গবেষণা করা শুরু করলো, যেটাতে তাদের আসলে অ্যাক্সেস না থাকারই কথা। তখন তারা এর সলিউশনটা পেল কি, যে এটার হাকিকত সম্ভব না, তাহলে এটা কি মাজাজ, এটা হলো মাজাজ। আল্লাহর সিফাতগুলোকে মাজাজ এই অর্থ করার কোনো দৃষ্টান্ত প্রথম 3 কুরুনের মধ্যে নাই। প্রথম 3 কুরুনের পরেই যেটা আপনি বলেছেন যে তাহলে কখন থেকে টুইস্টিং বা তাওয়িল চালু হলো, এটা যখন থেকে মুতাজিলি ফিরকার উদ্ভব হলো, এটা 300 বছর অতিক্রান্ত হওয়ার আগেই মুতাজিলিদের উদ্ভব হলো এবং সেখান থেকেই তারা যেমন জাহমিয়া মুআত্তিলা, এদেরকে বলা হয় আল জাহমিয়া আল মুআত্তিলা, এরা আল্লাহর সব সিফাতের হাকিকতকে তারা বাতিল করলো। অতএব এটা 4 ইমামের কেউ এবং তাদের ফলোয়াররা কিন্তু করেননি। সিফাতকে তাতিল করেছেন আসলে মুতাজিলিরা এবং পরবর্তীতে আরো কিছু বিভ্রান্ত লোকেরা, এই আর কি। আল্লাহু তাআলা আলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।